বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এখানে হচ্ছে আমি আগে ভিডিওতে মেইকের সাথে কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার দেখাইছি, যেমন মেইক অথবা মেইডের সাথে অপের ব্যবহার দেখাইছি, তারপর হচ্ছে মেইডের সাথে হচ্ছে ফ্রমের ব্যবহার দেখাইছি, আর একটা হচ্ছে মেইডের সাথে আপ অফ কখন বসে এই ব্যবহারটা দেখাইছি। তাহলে আজকে আমরা যেটা হচ্ছে শিখব, এটা হচ্ছে মেইক অথবা মেইডের সাথে কখন ইন হয়, কখন হচ্ছে বাই হয়, এটা হচ্ছে আজকে আলোচনা করব। আর একটা যদি হচ্ছে বলি তাহলে হচ্ছে মেইক আউট, এই ব্যবহারটাও বলবো। তাহলে এখানে হচ্ছে মেইড ইন, এটা পাস্ট ফর্ম, এই জন্য হচ্ছে মেইড। আর এখানে হচ্ছে যদি মেইক ইন হয় তাহলে ওটা প্রেজেন্টে ব্যবহার হবে, কিন্তু সাধারণত হচ্ছে এটা পাস্ট ফর্ম, এরকমই হচ্ছে ব্যবহারটা হয়। তাহলে মেইড ইন হচ্ছে কোনো দেশের তৈরি বোঝাতে হচ্ছে মেইড এর সাথে ইন বসে। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে ওয়ালটন ইজ মেড ইন বাংলাদেশ, ওয়ালটন বাংলাদেশের তৈরি। এরকম কোনো দেশের তৈরি বোঝাতে মেইক অথবা মেইড যেটাই থাকুক এরপরে প্রিপোজিশন ইন ব্যবহার করতে হবে। নেক্সট একটা ব্যবহার যদি এখানে দেখাই, মেড এর সাথে হচ্ছে বাই, মেড বাই, কারো দ্বারা কোনো কিছু তৈরি বোঝাতে, তৈরি বোঝাতে। তো এখানে যেটা হচ্ছে মেড বাই হচ্ছে কারো দ্বারা কোনো কিছু তৈরি বোঝাতে মেড এরপরে বাই বসে। তাহলে হচ্ছে এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল তাহলে এখানে হচ্ছে দিস ডিশ ইজ মেড ড্যাশ মাই মাদার। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই ডিশটি, এই খাবারটি হচ্ছে আমার মায়ের দ্বারা তৈরি। তাহলে এখানে হচ্ছে কারো দ্বারা কোনো কিছু তৈরি বোঝাতে। তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মেইক অথবা মেইড, এখানে মেইড আছে, মেইডের পরে হচ্ছে বাই বসবে। তাহলে হচ্ছে দিস ডিশ ইজ মেড বাই মাই মাদার, এই ডিশটি আমার মায়ের দ্বারা তৈরি। তাহলে এই হচ্ছে কারো দ্বারা হচ্ছে কোনো কিছু তৈরি বোঝাতে মেইডের পরে বাই বসে। আর একটা এক্সাম্পল যদি এখানে দিই, এক্সাম্পল this cell phone is made dash Nokia, made by Nokia। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কোনো কোম্পানি, তাহলে এখানে আমরা কি বলছি, দিস সেল ফোন ইজ মেড বাই নোকিয়া। তো কারণ হচ্ছে এটা নোকিয়া কোম্পানির দ্বারা তৈরি। তাহলে এরকম কোম্পানি যদি হয়, কোম্পানির নামের পূর্বে হচ্ছে আমরা মেডের পরে বাই দেবো। দিস সেল ফোন ইজ মেড বাই নোকিয়া। ওকে, তাহলে এই হচ্ছে কারোর দ্বারা তৈরি। এখন এখানে কোনো ব্যক্তি হতে পারে বা কোনো হচ্ছে প্রতিষ্ঠান দ্বারা তৈরি, এরকম হতে পারে। এই দুইটা ক্ষেত্রেই মেডের পরে হচ্ছে বাই বসবে। নেক্সট আর একটা ব্যবহার, এখানে আরেকটা ব্যবহার দেখাচ্ছি, এটা হচ্ছে মেক আউট। মেক আউট, এখানে মেক আউট যদি এটা পাস্ট ফর্ম হয় এক্ষেত্রে মেড ব্যবহার করা যাবে। তাহলে হচ্ছে মেক আউট শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। বুঝতে পারা, মেক আউট বুঝতে পারা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই,
এক্সাম্পল, আই ক্যান নট মেক ড্যাশ হোয়াট ইউ সে। তাহলে এখানে হচ্ছে আই ক্যান নট মেক হোয়াট ইউ সে বলছে। এখানে মিনিংটা হচ্ছে এরকম যে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারিনি। ওকে, তাহলে এখানে হচ্ছে আই ক্যান নট মেক ড্যাশ হোয়াট ইউ সে, তাহলে এখানে মেকের পরে হচ্ছে আউট বসবে, তাহলে মেক আউট হচ্ছে বুঝতে পারা। তাহলে আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেকের সাথে যে প্রিপোজিশনগুলো বসে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, এরকম তিনটে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে প্রথমটা আমি কি বললাম, মেড ইন, কোনো দেশের তৈরি বোঝাতে। তাহলে হচ্ছে এক্সাম্পল হচ্ছে ওয়ালটন ইজ মেড ইন বাংলাদেশ। তারপর হচ্ছে মেড বাই হচ্ছে কারো দ্বারা তৈরি, তাহলে এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। এক্সাম্পল হচ্ছে দিস ডিশ ইজ মেড বাই মাই মাদার, আমার মায়ের দ্বারা তৈরি, এটা ব্যক্তি। দেন হচ্ছে দিস সেলফোন ইজ মেড বাই নোকিয়া, এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান দ্বারা তৈরি, এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটাই হোক মেডের পরে বাই বসবে। আর একটা হচ্ছে মেক আউট হচ্ছে বুঝতে পারা। তাহলে এখানে হচ্ছে আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, বলছে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারিনি। তাহলে এই তিনটে হচ্ছে মেকের সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এর আগের যে তিনটা ভিডিও দিচ্ছি, মানে তিনটা ব্যবহার আমি এখানে দেখাইছি। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করলে আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।